নমস্কার। নির্দিষ্ট সময়ের অনেক আগেই আজকে এই অনুষ্ঠানটা করছি, কারণ গতকাল গভীর রাতে বা আজ ভোরবেলা যাই বলুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ভয়ানক কাণ্ড ঘটেছে। খাস কলকাতা শহরের বুকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করেছে, হামলা করেছে তথাকথিত হিন্দুত্ববাদীরা। তো কী থেকে হামলার শুরু সে নিয়ে অনেক রকম বাকবিতণ্ডা আছে, সেখানে পরে আসব। কিন্তু হামলা যে হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ কোনো লুকো ছাপা ছাড়াই একদম সোশ্যাল মিডিয়ায় লাইভ করতে করতে এই হামলা। বেশি কথায় না বলে যে লাইভটা আমার হাতে এসেছে সেটা আপনাদের দেখাবো, দেখুন। লাল পতাকা ভেঙে দাও। লালকে মোছার কথা বলা হচ্ছে। লাল পতাকা এসএফআইআর বোর্ডে বাড়ি মারা হচ্ছে। এসএফআইআর বোর্ডে বাড়ি মারা হচ্ছে। দেখুন কি করো, এখানে এসএফআই লাথি মারা হচ্ছে। দেখুন অবস্থা। এখানে চিত্রটা দেখাবো। উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে, সেই উত্তেজনার চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। উত্তাল পরিস্থিতি, আমরা সেই চিত্র দেখাচ্ছি। দেখুন লাল পতাকা পড়ে রয়েছে। এদিকে এসো, এদিকে ভাঙা হচ্ছে একদম। ইউনিভার্সিটিতে পরিস্থিতি। আপনাদেরকে আরো দেখাবো। আগুন ধরানো হয়েছে, আগুন ধরানো হয়েছে। এসএফআইআর পতাকা পুড়িয়ে দেওয়া হচ্ছে। এসএফআইআর পতাকা পুড়িয়ে দেওয়া হচ্ছে। দেখুন এটা কি করলে? এসো বলো, এটা কি করলে? এদিকে এদিকে নকশাল বামপন্থীদের যা ফ্ল্যাগ আছে এই ক্যাম্পাসে ঠাই নাই। এখানে দাউ দাউ করে জ্বলছে। এসএফআইআর পতাকা পুড়িয়ে দিয়েছে এবিভিপি, এবং তারা যে বলেছিল বামপন্থীদেরকে মুছে দেবে যাদবপুর ইউনিভার্সিটি থেকে, তার প্রথম চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে আগুন জ্বলছে এসএফআইআর পতাকা। দেখতে চান ভারত বিরোধী যে সার্জারি ম্যাম, তার ছবি কোথায় গেছে দেখতে চান? হ্যাঁ দেখতে চাই। আসুন। নকশালদের ক্যাম্পাসে, নকশালদের হোস্টেলের এখানে তাদেরকে এখানটাতে দেখুন। দেখবো এখানে এখানে তোমাদের সাথে কি অভিযোগ করছে না? কি অভিযোগ করছে বলো? আমরা প্রেস, বলো কি অভিযোগ করছে? অভিযোগ উঠছে। আরে যারা করছে তাদেরকে প্রশ্নটা করুন। আপনি দেখতে পাচ্ছেন তাদেরকে আপনি প্রশ্নটা করুন। এরা বলছে ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি। এদিকে গেট ভাঙাচ্ছে, ইট ছুটছে, ইট চলছে, ইট ছোড়া হচ্ছে, ইট ছোড়া হচ্ছে। মেঝেতে বসো, ইট ছোড়া হচ্ছে, ইট ছোড়া হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। শেষ করছি, দাঁড়াও। তোমাদের পক্ষেই তো করছি। তো দেখতেই পেলেন, এক বিরাট জম্বি বাহিনী ছিঁড়ছে ফেস্টুন, জ্বালাচ্ছে পতাকা, এবং ছাত্রছাত্রীরা খুব সম্ভবত অরবিন্দ ভবনের গেট বন্ধ করে ভিতরে আশ্রয় নিয়েছিলেন, যেখানে আপনারা দেখতে পেলেন যে তারা গিয়ে সবশেষে হামলা করছে, এবং ওই গেটের ভিতর থেকে ছাত্রছাত্রীরাও লাইভ করেছেন, সেটাও আমরা দেখে নেব, দেখুন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই যে বিজেপির লোকজন বাইরে থেকে এসে এইভাবে আমাদের বন্ধ করে আক্রান্ত করছে, ভয় দেখাচ্ছে, ঠিক এইভাবেই এইখানে আগুন জ্বালিয়ে আক্রান্ত করা হচ্ছে। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, দিকে আগুন ভিতরে ছুড়ে দেওয়া হচ্ছে, ভিতরে ছুড়ে দেওয়া হচ্ছে। একটা ইউনিভার্সিটি স্পেস, এটা ইউনিভার্সিটি স্পেস। মাঝরাতে বাইরের গুন্ডারা এসে
উস্কানি দিতে এসেছে। এরা সবাই বোতল ছুঁড়ে মারছে, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই সবাই। এইটা হচ্ছে একটা শিক্ষা ইনস্টিটিউশনের ভিতরের চরিত্র। এইটা একটা শিক্ষা ব্যবস্থা যেখানে যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসে, এইটা সেই ইউনিভার্সিটির ভিতরের চিত্র, সেই ইউনিভার্সিটির ভিতরের চিত্র। এই যে এখানে লাঠি ছোড়া হচ্ছে, লাঠি ছোড়া হচ্ছে এবং ওরা ক্রমাগত ক্রমাগত। তো দুটো লাইভে আপনারা দেখলেন, দুটোই মোটামুটি একই কথা বলে যে একদম লাইভ করতে করতে উন্মত্তের মতো হিন্দুত্ববাদী জম্বি বাহিনী আক্রমণ করেছে, তারা ছিঁড়ছে ফেস্টুন, জ্বালিয়ে দিচ্ছে পতাকা এবং তারা আগুন জ্বালাচ্ছে, ইট ছুটছে অরবিন্দ ভবনের কোলাপসিবল গেট বন্ধ করে থাকা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। একদম ইট আর আগুন ছুঁড়ে মারা হচ্ছে এবং আমাদের পুত্র কন্যা ভ্রাতৃ ভগিনী সম যে ছাত্রছাত্রীরা আছে তারা ভিতরে আটকে। আমি লাইভটা তাড়াতাড়ি করছি কারণ দূর থেকে দেখে অসহায় লাগছে। কতজন ভিতরে আছে, আহত হয়েছে, ঠিক কি হয়েছে বিশদে জানি না, কিন্তু সত্যি কথা বলতে কি খারাপ কিছু হয়ে গেলেও তো করার কিছু নেই। তো এটা কি করে শুরু হলো? পরস্পর বিরোধী নানা রকম বয়ান শোনা যাচ্ছে। এক হচ্ছে যারা ছাত্রছাত্রী আছেন ভিতরে তারা বলছেন যে একটা জিবি মিটিংকে ঘিরে শুরু, জিবি মিটিংয়ের পর কিছু ছাত্রছাত্রী বাইরে গেলে এবিভিপি বা হিন্দুত্ববাদী কিছু লোকজন তাদেরকে আক্রমণ করে, সেখান থেকেই ঝামেলা শুরু। এবং তারা এও বলছেন কয়েকজনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। উল্টো দিকে এবিভিপির লোকজন কি বলছেন যে জিবির নাম করে ডিএসএফ এর এসএফআই এর লোকেরা তাদেরকে ধরে এনে মারে। তা আমি সাধারণভাবে দুই পক্ষের কথা, তাদের আমি পছন্দ করি না করি, দুই পক্ষের কথা একদম সমান মাপে শুনতে অভ্যস্ত। কিন্তু সমস্যা হচ্ছে এখানে এবিভিপি যাদবপুরের নামে যে বিবৃতিটা দেওয়া হয়েছে সেটা এত হাস্যকর ভাবা যায় না। কারণ সামান্য ওয়াকিবহাল যে কোনো মানুষই জানেন যে ডিএসএফ আর এসএফআই এরা দুটো আলাদা সংগঠন এবং এদের মধ্যে মূলগতভাবে চুলোচুলির সম্পর্ক। ফলে ডিএসএফ এর এসএফআইরা ধরে এনেছে জিবির জন্য এবং তাদের মারছে, কথাটার কোনো মানে নেই। ফলে ব্যাপারটা আমার বিশ্বাসযোগ্য লাগছে না। উল্টো দিকে যেটা আমি সরাসরি দেখলাম যে একটা জম্বি বাহিনী অমুক করবো তমুক করবো, মেরে ফেলবো কোথায় বলে একদম ইউনিভার্সিটির ভিতরে ঢুকে হামলা করছে, একদম যাদবপুর ইউনিভার্সিটিতে, আমাদের গর্বের যাদবপুর ইউনিভার্সিটিতে। সেটা তো চোখে দেখতে পেলাম, সেটা অবিশ্বাস করার বিশেষ কোনো কারণ আমি দেখছি না। অবশ্য আলাদা করে যাদবপুরকে নিয়ে বলছি বা কেন, গত দু একদিনের মধ্যে যা যা ঘটে গেল, আশুতোষ কলেজে এই যে 15ই আগস্টের দিন তৃণমূল পতাকা উত্তোলন করতে গিয়েছিল তাদেরকে ডিম মারা হলো, উপাসনা চৌধুরীকে ডিম মারা হয়েছে। বাঁকুড়ায় কি হলো? বাঁকুড়ায় আরশোলাদের ধরে ঠ্যাঙানো হলো, এমন ঠ্যাঙানো হলো যে রিকের বাবা মারাই গেলেন। অবশ্য পুলিশ বলেছে যে উনি নাকি উচ্চ রক্তচাপে মারা গেছেন। কংগ্রেসের লোকজন পাড়ায় পতাকা তুলতে গেল, তারও লাইভ এসেছে, পতাকা তুলতে দেওয়া হয়নি। এবং খাস কলকাতায় মিষ্টির দোকানে হামলা করা হয়েছে, এটার আবার ডিম মিডিয়াও দেখাতে বাধ্য হয়েছে। তো যাদবপুরে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে এগুলোর তুলনায়, কিন্তু এ তো হবারই ছিল, নতুন কিছু নয়, আশ্চর্য হবার কিছু নেই। অবশ্য বাড়াবাড়ি বা বলছি কোথায়, বাঁকুড়ায় রিকের বাবা সত্যি সত্যি মারা যাননি, মারাই তো গেলেন। বিরোধীদের রাজ্য স্তরের নেতাদের উপর সমানে হামলা আমরা কখনো দেখেছি পশ্চিমবঙ্গে? দেখিনি। কিন্তু সে তো হয়েই যাচ্ছে, জাস্ট ইচ্ছে হলো জেলে ভরে দিলাম, তদন্ত তারপরে হবে, আগে তো জেলে ভরিয়ে জিনিস তো চলছে। এবং এই যে পরিমাণ অসভ্যতা এবং গুন্ডামির খবর বন্যার মতো প্রতিদিন আসছে, তো সত্যি কথা বলতে কি তৃণমূল দোয়া তুলসী পাতা কিছু না, কিন্তু এই তৃণমূল জমানায় কেন? সে ফজলুল হকের আমল থেকে 1937 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলার বুকে কখনো হয়েছে বলে আমার জানা নেই। এবং অবস্থা এতই খারাপ যে এমনকি ডিম মিডিয়াও এটা একটু একটু করে দেখাতে বাধ্য হচ্ছে। যদিও তারা বলছে যে সরকার বদলালো, অবস্থা বদলালো, কই তোলাবাজি বদলালো কই, কিন্তু বিশ্বাস করুন অবস্থা বিলক্ষণ অনেক 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 খারাপ, নইলেও তারা এইটুকুও দেখাতো না। ওরা যখন বলছে যে অবস্থা বদলালো কই, তার মানে হচ্ছে অবস্থা বিলক্ষণ বদলেছে এবং প্রচণ্ড খারাপের দিকে। তৃণমূল, আবারও বলছি, কিচ্ছু দোহা তুলসী পাতা না, কিন্তু এই বিপুল মাৎসন্যায় তৃণমূলের জমানাতেও অসম্ভব ছিল। তো এর মধ্যে সব থেকে ভালো খেলা দেখাচ্ছেন বিজেপি নেতারা। কেউ কেউ বলছেন এসব আমাদের সংস্কৃতি না, তো শুনলেই বলতে ইচ্ছে করে যে
না আপনাদের সংস্কৃতি না, তাহলে নিশ্চয়ই মঙ্গল গ্রহ থেকে লোকজন আসছে কিংবা ক্রোনিয়াস গ্রহের এসে এই সমস্ত কাণ্ড করে যাচ্ছে, আপনারা বেচারিরা বসে বসে দেখছেন। তা আজকে এর মধ্যে একটা নতুন জিনিস দেখলাম, বালিগঞ্জের এক বিজেপি নেত্রী, মানে তাই বলেই পরিচয় দিলেন। আজকাল কে বিজেপি নেত্রী তো বোঝা যায় না। আজকে বলছেন বিজেপি নেত্রী, অন্যদিন সভাপতি এসে বলবেন উনি আমাদের লোক নন, আমাদের কেউ না। যাই হোক, ওনার নামটা আমি শুনেছি। তিনি মিষ্টির দোকানের ঘটনা নিয়ে লাইভ করেছেন, বলেছেন ওখানে যারা গোলমাল করেছে খুব খারাপ করেছে, যারা ছিল তাদেরকে তো চিনি না, মনে হয় বিজেপির লোক নয়, কিন্তু বলতে পারি না। ওরা তো আবার ছবিও দেখেছি, শুনলাম আমাদের মিটিং মিছিলে ছিল। কিন্তু সে যাই হোক, আপনারা এফআইআর করুন। তো এর থেকে বড় কি হয় বলে আমার মনে হয় না। মানে আপনাদের লোক আপনারা চিনতে পারছেন না, আটকাতে পারছেন না, আর লোককে উপদেশ দিচ্ছেন এফআইআর করার। মানে এফআইআর যে করতে হয় এবং পুলিশ কিছু করে না শাসক দলের হস্তক্ষেপে, এই জিনিস লোকে এমনিই জানে, এর জন্য সরকারে থাকার প্রয়োজন হয় না। তো এই উপদেশ দেওয়ার জন্য আপনাদের সরকারে থাকার প্রয়োজন নেই। হয় নিজেরা সামলান, আপনাদের লোক বলে যারা পরিচয় দিচ্ছে তারা যদি মিথ্যে কথা বলে গুন্ডা হিসেবে গ্রেপ্তার করুন, আটকাচ্ছে কে? আর যদি কিছুই করতে না পারেন, ঠুটো জগন্নাথ হয়ে থাকুন, তাহলে দয়া করে বিদায় হন। এই তো পরিষ্কার কথা। আসলে এটা তো ওনারা বলছেন এবং ওনারা নিজেরা খুব ভালো করে জানেন, আমার থেকে বেশি করে জানেন এগুলো কথার কথা। ইংরেজিতে যাকে বলা হয় লিপ সার্ভিস। সমস্যাটা তো দুর্নীতি বা গুন্ডামির নয়। গুন্ডামি হয় সব দলের লোকজনই করে, তৃণমূলের লোকজনও করেছে, অনেক আগে যখন সিপিএম ছিল সিপিএমের লোকজনও করেছে, নানা জায়গায় করেছে, সে নানা জিনিস হয়েছে। কিন্তু এক্ষেত্রে সমস্যাটা যারা ভাবছেন গুন্ডামি বা দুর্নীতি এসবের নয়, বিরুদ্ধ মত যে শোনা যাবে না, বিরুদ্ধ মত সহ্য করা যাবে না, এই যে সংস্কৃতি, এগুলো হচ্ছে তার অংশ। এবং এগুলো অন্য কারণ নয়, মঙ্গল গ্রহের নয়, ক্রেনিয়াস গ্রহের অ্যাঙের নয়, এটা ওদের বিশুদ্ধ সংস্কৃতি। আরশোলা দেখলেই তাদেরকে দেশদ্রোহী বলা কারা চালু করেছেন? ভিন গ্রহের লোকেরা। বামেদের দেখলে দিমাগি নকশাল বলা কারা চালু করেছেন? উত্তরপ্রদেশ থেকে লোক এসেছেন পশ্চিমবঙ্গে, নাকি আমেরিকা থেকে লোক এসেছিলেন দিল্লিতে? তৃণমূলের নাম নিশান থাকতে দেবো না পশ্চিমবঙ্গে কে বলেছেন? বাইরে থেকে লোক এসেছিলেন? আসেননি। ডিম নষ্ট না করে বুদ্ধিজীবীদের মাথায় মারুন, কে বলেছেন? ওদের লোকই বলেছেন। এবং এরা প্রত্যেকে হচ্ছেন শীর্ষ নেতৃত্ব। তা বিরুদ্ধ মত থাকা যে গণতন্ত্রের একটা অংশ, ওদের শীর্ষ নেতৃত্ব সেটা মনে করেন না। এবং এই বার্তাটা সমানে উপর থেকে নিচ পর্যন্ত আসছে। এবং নিচের লোকজন কি ভাবছেন যে যারা আমার বিরোধী তাদেরকে ঠেঙানো হচ্ছে খুব উচিত কর্ম, নাম নিশান মুছে দেওয়া হচ্ছে খুব উচিত কর্ম, ডিম মাথায় ফাটানো হচ্ছে খুব উচিত কর্ম, ইট মারা হচ্ছে খুব উচিত কর্ম। এটা ওরা ভাবছেন এবং এমনি ভাবছেন না, উপর থেকে বার্তা আসছে বলে। এইবার করতে গিয়ে কি হচ্ছে যে ওনারা তো উপর থেকে বলে দিচ্ছেন না যে লোকাল এলাকায় অমুক লোকটা হচ্ছে আসলে দেশদ্রোহী। এবার প্রত্যেকটি স্থানীয় এলাকায় যিনি দাদা আছেন তিনি মনে করছেন অমুক লোকটা আমার বিরুদ্ধে বলেছে তাই দেশদ্রোহী, এই বিরুদ্ধ মত পোষণ করেছে তাই এই খারাপ, তার উপরে গিয়ে হামলা। এই করতে করতে মাৎসন্যায় ছড়িয়ে পড়ছে গোটা বাংলায়। কিন্তু এর শুরুটা নিচ থেকে নয়। ওদের উপরতলার নেতাদের কারো গণতন্ত্র সম্পর্কে ন্যূনতম সম্মান নেই, ন্যূনতম বোধ নেই। এবং সেই বোধহীনতাকে ওনারা নিচের তলায় চালিয়ে দিচ্ছেন এবং সেই জিনিস নিচের তলায় চলছে। এটা সাধারণভাবে শুধু গুন্ডামি এবং দুর্নীতির সমস্যা নয়, উপর থেকে আদেশ আসছে। এই দেখুন, পশ্চিমবঙ্গে সবের মধ্যে আধা সামরিক বাহিনী আরও প্রচুর আসবে এরকম খবর শোনা যাচ্ছে। তা যারা পাঠাচ্ছেন তারা কি জানেন না যে গুন্ডামিটা আসলে পশ্চিমবঙ্গে কারা করছে? বিলক্ষণ জানেন, না জানার কোনো উপায় নেই। ওনারা এমনিও খবর পান, এছাড়াও ওদের গোয়েন্দা আছে, সবাই জানে যে গুন্ডামিটা আসলে কে করছে। তারপর কেন পাঠাচ্ছেন? গুন্ডামি রুখতে পাঠাচ্ছেন? ভাবার কোনো কারণ নেই। রুখতে গেলে ওদের লোকদের রুখতে হবে এবং সেটা রাজনৈতিকভাবেই সম্ভব। পাঠাচ্ছেন তার একটাই বার্তা যে বাবা যা করছো করো, তোমাদেরকে প্রোটেকশন দিতে আধা সামরিক বাহিনী আসছে, পুলিশ যদি না পারে আধা সামরিক বাহিনী করবে। তাই এইটা জেনে শুনে করা, বুঝে শুনে করা। এবং এই বার্তাটা যে তোরা দিচ্ছেন একদম জেনে শুনে করছেন এবং বলছেন চালিয়ে যাও বাচাধনরা। এর মধ্যে যে ডিম মিডিয়া আগের তোলাবাজি বা এখনও গেল না বলছেন, বা ন্যাকামি করে বিজেপি নেতারা যারা বলছেন যে এরা আমাদের সংস্কৃতি নয়, আমাদের লোকজন করছে না, তারা বিশুদ্ধ ন্যাকামি করছেন। কারণ তারাও এই ব্যাপারটা বিলক্ষণ জানেন যে বার্তাটা উপর থেকে আসছে। ওদের উপরেও বার্তা আছে যে গণতন্ত্র বলে কিছু হয় না, গলা টিপে মারতে হবে গণতন্ত্রের। মাঝখানে যে একটু অন্য কথা বলছেন সেগুলো চাপে পড়ে, বিশেষ করে আরশোলা বাহিনীর চাপে পড়ে। কিন্তু নইরে ওরা টিপে মারতে হবে। এই সংস্কৃতিতে বিশ্বাসী, বিলক্ষণ ওদের সংস্কৃতি। এবং ওরা যদি বিশ্বাস নাও করেন তাহলে
একদম টুল হিসেবে, একদম ভারবাহী জন্তু হিসেবে এই বার্তাকে, এই আদর্শকে একদম নিচের তলায় চালান করছেন। দায় ওদের কম নয়, দায় ডিম মিডিয়ার কম নয়, দায় অবশ্যই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের, কিন্তু এদেরও কিছু কম না। ফলে ওরা যখন জেনে শুনে এইগুলো করছেন, এই ন্যাকামিগুলো করছেন, তখন একটা ব্যাপার খুব পরিষ্কার যে এই জিনিস চলবে এবং আধা সামরিক বাহিনী আসছে আবার। ফলে এই জিনিস চলবে, যাদবপুরে চলবে, প্রেসিডেন্সিতে চলবে, আশুতোষে চলবে। শুধু কলকাতার কথা বলছি কেন, কলকাতার বাইরে যে বিস্তীর্ণ বাংলা, সেখানে তো বিলক্ষণ চলবে, সারা বাংলা জুড়ে হবে। যাদবপুরের কথাটা আলাদা করে বললাম কেন, কারণ এর আগে যাদবপুরের আন্দোলনের ইতিহাস আছে। হোক কলরব, যাদবপুরের প্রাক্তনীরা মিলে করেছিলেন, আরও অনেক সাধারণ মানুষ গলা মিলিয়েছিলেন। তো তখন এরকম কোনো হামলা হয়নি, অন্য একটা ঘটনা ঘটেছিল, সেটাও গুরুতর, কিন্তু এর সঙ্গে ঠিক তুলনীয় নয়। এখন সরাসরি হামলা হচ্ছে ছাত্রছাত্রীদের উপরে। এই নিয়ে প্রাক্তনীরা কিছু বলবেন, আশা করছি বলবেন। উপদেশ দেওয়ার কিছু নেই, আবেদন করারও কিছু নেই, বললে ভালো, নইলে আমাদের আর কি করার আছে। দূর থেকে এই ভয়ানক জিনিস ঘটে চলেছে সেটা দেখে যাব লাইভে এবং আপনাদের দেখাবো। তো ফলে যদি আপনাদের কারো কিছু করার থাকে করবেন, গর্জে ওঠার থাকে উঠবেন। আর আমাদের চ্যানেল দেখবেন, রোজই আপডেট থাকলে দেব, বন্ধুবান্ধবদের পাঠাবেন। আর আমাদের সঙ্গে যদি যোগাযোগ রাখতে হয়, আগেই যেটা বলেছি যে পুটিগ্রামের উল্টো দিকে কলেজ স্ট্রিটে আমাদের দোকান আছে, বইপত্র নিয়ে সেটা দেখে যেতে পারেন। আর সব থেকে ভালো হয় যদি সাইটে লেখেন, লিখলে খুবই ভালো, কারণ এভাবেই আমরা একটা স্বর হয়ে উঠতে পারবো আর কি। সমস্বর, বহুস্বর কিন্তু সমস্বর। তা আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন। যাদবপুরের খবর নিয়ে বা অন্যান্য খবর নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকের মতো নমস্কার।